গতকাল শাকিব খানের ফোন গেছে আসিফ আকবরের কাছে। আসিফ আকবর কতটা খুশি, সে শাকিব খান বলছে, বন্ধু আমরা একটা ছবি করতে চাচ্ছি বরবাদ, বরবাদের গান গাবা তুমি। আরও কি কি বলছে সেটা আপনাদের কাছে বিস্তারিত জানাবো। বরবাদ ছবিতে রোমান্টিক গান গাইতে যাচ্ছে আসিফ আকবর। এটা ভালো না খারাপ সেটা আরও শাকিব খান কী কী বলছে সেটা আমি একটু আপনাদের সামনে প্রেজেন্টেশন করে দেখাবো যে শাকিব খানের গান শাকিব খানের গান আপনাদের যে কটা গান গেয়েছে আসিফ আকবর, সব কটা গান, প্রত্যেক কটা গান এক একটা একেলাস। পিয়ারে পিয়ারে, তারপর হচ্ছে যে লাস্ট গাইছে যে ওই যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে গান গাইছে টু। ভাইরে ভাই, শাকিব খান এবং আসিফ আকবরের গানগুলো আমাদের কাছে যথেষ্ট ভালো, যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে। কিন্তু গতকাল হঠাৎ শাকিব খানের ফোন পেয়েছে আমাদের আসিফ ইকবাল, যুবরাজ, গানের শিল্পী যুবরাজ। উনি ফোন পেয়েই শাকিব খানের সাথে সেই পুরানো কথাবার্তা, পুরানো সব কিছু, পুরানো আড্ডা, পুরানো বিদেশে যাওয়ার সব কিছু গল্প গুজব করতেছিল। তার মাঝেই শাকিব খান একটা প্রস্তাব দিয়েছে যে যে আসিফ ইকবাল, আমার ছবিতে একটা গান গাইতে হবে আপনার। যে আমরা চাই যে, মনে রাখছিলাম আমরা যে বরবাদ ছবিতে আপনারা দিয়ে একটা গান গাওয়াবো, বন্ধুর মতন। ধরো শাকিব খান আসিফ আকবর বন্ধুর মতনই তাদের সম্পর্ক, অন্য লেভেলে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা আরও ফুটিয়ে তুলছে। কিন্তু কিছু পরিস্থিতির জন্য আসিফ আকবর এবং শাকিব খানের সাথে গান গাওয়া হয় নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি, আমরা না বলি। কিন্তু এখনও কেন গান গাইতেছে আসিফ ভাই শাকিব খানের ছবিতে, সেটাও আপনারা জানেন কম বেশি। এটা নিয়ে আর কিছু বলার নাই, সব কিছু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অনেকেই বলতেছেন যে আসিফ আকবর কেন শাকিব খানের ছবিতে এখন এই বয়সে রোমান্টিক গান কেন, এটা নিয়ে অনেকেই রাগ হইতে হয়েছে। কিন্তু সব কিছু রাগ হওয়ার কিছু নাই, এখন একটা অন্য সিস্টেমে চলতেছে। এগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝলে কাজ হবে না। এখন যেভাবে হোক আমরা আসিফ আকবর এবং শাকিব খানের এই যে দুইজনের জয়েন্ট ভেঞ্চার যে কাজটা হবে, দুইজনের শাকিব খানের কণ্ঠে অনেকদিন পর একটা গান আসতে যাচ্ছে আসিফ আকবরের। এটা নিয়ে আপনারা খুশি থাকেন, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। এটা আপনাদের বুঝতে হবে, সব কিছু আপনাদের খোলাসা করা উচিত না। আর একটা কথাই বলতে পারি যে আসিফ আকবর শাকিব খানের রোমান্টিক গান অনেক মায়াবী হবে, এটাই আমরা আশা করতে পারি। এই গানটা মায়াবী হবে, আমরা ভালোবাসার মায়াবী, অনেক দিন পর মায়াবী রূপে ফিরে আসবে শাকিব খান এবং রোমান্টিক গান মায়াবী, মায়াবী ভালোবাসার মায়াবী নিয়ে আসবে। যেরকম প্রিয়তমা এসেছিল মায়াবী নিয়ে, ও প্রিয়তমা, ও প্রিয়তমা গানটা কলম গাইছে কে, সে গাইছিল এটা বালাম। এবারও মায়াবী ভালোবাসা নিয়ে আসবে শাকিব খান এবং আসিফ আকবর, এটাই আমরা আশা করি। যে প্রিয়তমা মায়াবী এখন, তারপর হচ্ছে লাস্ট রাজকুমার, তুমি রূপকথা রাজকুমার, এই যে মায়াবী গানগুলো আসতে যাচ্ছে, ভালো লাগার বিষয় রোমান্টিক গানগুলো এখন আবার নতুন করে আসিফ আকবরের সামনে প্রেজেন্টেশন করতেছে শাকিব খান। শাকিব খানের জন্য গানটা গাওয়ার পর শাকিব খানের প্লাস কতটা হবে সেটা জানি না, কিন্তু আসিফ আকবর অনেক প্লাস হবে। কেননা শাকিব খান ছাড়া অন্য কোনো শিল্পী নায়কদের সাথে গান গেলে আসিফ আকবরও সেটা মানুষের কাছে পৌঁছাইতে দেরি লাগবে। কিন্তু আসিফ আকবরও একটা ব্র্যান্ড, সেও একটা ব্র্যান্ড, সেটা আপনাদের বুঝতে হবে। আর এই বিষয়গুলো আপনাদের সব কিছু খোলাসা করার পরে ভাই, এখন শুধু আপনারা দেখেন ছবিটায় গানগুলো কেমন হয়। আর এই গান কলম রোমান্টিক গান হবে, এটা কলম শুটিং হবে মাঝে ঈদের রোজার মাঝপথে একটা গানের শুটিং হবে, সেটা আপনারা জানেন। এটা খোলাসা সব কিছু, কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার এবং আশিকবার শাকিব খানের গান শোনার জন্য কতটা এক্সাইটেড, আমি এক্সাইটেড, অনেক এক্সাইটেড। তার শাকিব খানের সাথে প্রত্যেকটা গান ভয়েস আসারে অন্যরকম যায়। আসিফ আকবর, এন্ড্রু কিশোর মারা গেছে, উনি উনি ওনার কণ্ঠে, তারপর এসআই টুটুল, এই শিল্পীগুলো শাকিব খানের সাথে যায়। কিন্তু এখন নতুনদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু নতুন পুরাতন কেন সুযোগ দেয় সেটা আপনারাও ভালো করে জানেন। তাদেরও কিছু দিতে হবে, না দিলে কাজ হইবে না। শাকিব খান দায়িত্ব নিয়েছে সবারই একটা পরিচিতি পাওয়ার জন্য, এটাও আপনারা মাথায় রাখবেন। যাই হোক, আমরা আজ আজকে অনেক আলাপ করতেছি, মূল ফোকাস মূল কথা থেকে বাইরে গেছি। আপনারা যারা সমালোচনা করতেছেন আসিফ আকবর এবং শাকিব খান, এটা নিয়ে কোনো প্যারা নাই। আসিফ আকবর শাকিব খান হোক গান, সেটা কীরকম কী হয় সেটা আপনারা জানতে পারবেন। আসিফ আকবর অন্যরকম একটা শিল্পী, সেটা ভালো থাকবেন, ভালো রাখবে। আপনাদের কথাগুলো আমারও মাথায় রাখবে যে এই কথাগুলো যে বলতেছেন যে আসিফ আকবর শাকিব খানের সাথে এখন যায় না, সেটা পরে পরে ভাই, এখন থামেন। স্যালুট।